আহ, গ্রাম বাংলা র্যান্ড একার অনলাইন গ্রুপ এর একটি ইফতার মাহফিলের সুব্যবস্থা করেছেন এবং তারা বিভিন্ন সামাজিক বা মানবিক কাজ করে থাকেন। পাশাপাশি ধরেন বিগত কিছুদিন আগে অর্থাৎ 2018-19 সালে আমরা দেখেছি বন্যা, সেই দুর্যোগের সময় তারা ভালো একটি মানবিক কাজ করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি তারা আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং আমাদের সিলেট ম্যাগাজিনের কন্যাদার আমার শ্রদ্ধাভাজন সাবেট করছেন, তাদের মাধ্যমে আজ আমরা এখানে এসেছি। তো তাদের কাছ থেকে আপনারা শুনবেন বক্তব্য। পাশাপাশি একটু আমরা এখন গ্রুপিং ফটো দেখানোর চেষ্টা করবো, সামনে এগিয়ে যাবেন। মাহদী হাসানকে অনুরোধ করছি তাদের গ্রুপিং ফটোগুলো দেখান। তিনি আছেন তার সাথে একটু কথা বলবো সবার আগে যে তিনি এটা আসলে সর্বপ্রথম যখন প্রতিষ্ঠিত করেন কি উদ্যোগ নিয়ে আসলে করেছিলেন, কি ধারণা নিয়ে করেছিলেন, আজকে এটা বিশাল আকার ধারণ করেছে, সারা দেশব্যাপী কিন্তু আপনি এই সংগঠনটি ছড়িয়ে দিয়েছেন এবং এটার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে অনেক গতিবেগ পেয়েছে। আমরা দেখেছি আপনার এই কার্যক্রম প্রত্যেকটা সময় গ্রুপে প্রত্যেকটা মেসেজ চলে আসে এবং সেক্ষেত্রে শ্রমিকরা উপকৃত হচ্ছে, আপনার সদস্যরা, এবং এত সাপোর্ট তারা পাচ্ছে প্রত্যেকটা জায়গায়। তার আগে কিন্তু অসহায় ছিল এই চালকরা, বিশেষ করে এরকম সাপোর্ট কিন্তু পেত না। তো আসলে কি মাথায় নিয়ে এই সংগঠনটি আপনি শুরু করেছিলেন এবং এখন এটার কত বছর পূর্ণ হলো আর কি পরিস্থিতি বর্তমানে আছে? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আজকে এই সুনামগঞ্জ জেলা ইউনিটের ইফতার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, গ্রাম বাংলার সকল প্রাণপ্রিয় ভাইরা। তা আসলেই আমাদের 2017 সাল থেকে এই গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপ প্রতিষ্ঠাতা করেছি আমি। সেইখান থেকে আমার সাথে আমাদের সবাই সকল জেলার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ সহযোগিতা করে আজকে গ্রাম বাংলাটাকে এতটুক পৌঁছে দিয়েছে, গ্রামে গুঞ্জে পাড়া মহল্লায় পৌঁছে দিয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। তা আমাদের যখন আমরা এই গ্রুপটা চালু করেছি তখন কিন্তু একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা এখনও আমাদের আছে এবং উদ্দেশ্য মতন আমরা সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে একটা ড্রাইভার ভাই আগে কেউ কাউকে কখনো চিনতো না, দূর দূরান্ত থেকে একে এক জেলায় আরেক জেলায় গিয়ে এতিমের মতন বসে থাকতে হতো। হয়তো এই গ্রুপের মাধ্যমে সেটা আমরা কার্যক্রমগুলা চালিয়ে যাচ্ছি যাতে অসহায়ের মতন এখন আর বসে থাকতে না হয়। ওই জেলায় আমাদের একজন শ্রমিক ভাই থাকে, একজন আমাদের সহকর্মী ভাই থাকে, আমাদের একজন গ্রাম বাংলার সদস্য ভাই থাকে। এটাই হচ্ছে যাতে সে একাকিত্ব বোধ করতে না হয়, এই জন্যই আমাদের এই গ্রাম বাংলা রেন্টেকার গ্রুপের মূল উদ্দেশ্য প্রথমত। দ্বিতীয় হচ্ছে কোনো জায়গায় বিপদ আপদ পড়লে যাতে সাথে সাথে আমাদের গ্রাম বাংলায় একজন প্রাণপ্রিয় ভাই ওই জেলাতে আমরা যাতে পাই, সেই জন্য আমাদের এই উদ্যোগ। তো আলহামদুলিল্লাহ সফলতার সাথে আজকে 2017 সাল থেকে এই পর্যন্ত গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপটা চালিয়ে নিয়ে আসছি সকল নেতৃবৃন্দুর সহযোগিতায়। কেবল আমি একা যে এই গ্রুপটা এতটুকু নিয়ে আসছি সেটা বললে ভুল হবে, কারণ এই গ্রুপে অনেক প্রাণপ্রিয় ভাই নিজের অর্থ, নিজের মেধা, নিজের শ্রম দিয়ে গ্রুপটাকে আজকে এতটুকু নিয়ে আসছে, সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও সাথে সাথে বলবো, যারা বিশেষ করে সুনামগঞ্জের চতুর্থবারের মতন এই ইফতার দোয়া মাহফিল করে থাকে গ্রাম বাংলার ব্যানারে, তারা সেটা কিন্তু একটা আনন্দর সাথে তারা করে থাকে। বিভিন্ন জেলায়ও আমরা এই অনুষ্ঠান করে থাকি। তো আমি আশা করব আমার যে উদ্দেশ্য, আজকে দেখেন গ্রাম বাংলা থেকে বাংলাদেশে হাজার হাজার অনলাইন গ্রুপ হচ্ছে, এটা কিন্তু জন্ম হচ্ছে গ্রাম বাংলা থেকে। গ্রাম বাংলা থেকে আজকে গ্রুপের অভাব নাই, কিন্তু গ্রাম বাংলাটাকে তারা অনুসরণ করে, গ্রাম বাংলাটাকে তারা মনে করে এটা হচ্ছে আমরা যারা বর্তমানে এই গ্রাম বাংলাকে নেতৃত্ব দিচ্ছি, এটা তাদের একটা গৌরব, তাদের একটা অহংকার যে আমি এই গ্রুপটা শুরু থেকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে আসছি। আমার এই গ্রুপের দ্বারাতে সবাই আজকে গ্রুপ চালানো শিখছে, কিভাবে গ্রুপ দ্বারাতে মানুষ উপকৃত হয় সে এটা শিখছে। দেখেন আজকে এখানে আমার একটা প্রাণপ্রিয় ভাই আছে মুজাক্কির ভাই, উনি বিগত 1 মাস আগে ব্রাহ্মণবাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ তাআলা এখনও পরিপূর্ণভাবে ওনাকে সুস্থতা দান করে নাই, তবে অনেকটা সুস্থ। প্রিয় ভাইটা যখন অ্যাক্সিডেন্ট খবর শুনে আমাদের রুবেল আকাশ ভাই, আবুল কালাম ভাই, আমরা যেখান থেকে যতটুক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছি আমরা ওনার পাশে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ আমাদের সকলের সহযোগিতায় উনি আজকে উঠে দাঁড়াইছে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তা আমাদের উদ্দেশ্যটা কিন্তু এটাই। অতীত আমরা অনেক রকম সহযোগিতা করছি, আর্থিকভাবে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, এইভাবে প্রশাসনিকভাবে। তা আমাদের উদ্দেশ্য এটাই। তো আমি আশা করব মানুষ, একটা কথা আমি সবাইকে বলবো, মানুষ চলতে গেলে ভুল হবেই, ভুলগুলোকে শুধরে যারা সামনের দিকে এগিয়ে যাবে তারাই হচ্ছে মূলত প্রতিবাদী মানুষ।
তারাই হচ্ছে তাদের একটা ব্যক্তিত্ব আছে। আমি এই গ্রুপ যখন পরিচালনা করি, যখন শুরু করি, আমার পিছনে অনেক জর্জাপটা গেছে, অনেক ভাইয়েরা আমার সাথে ছিল যারা এখন হয়তো নাই, কিন্তু তাদেরকে আমি কখনো খারাপ বলি না, তারা আমার কেউ শত্রু নয়। হয়তো শ্রমিক চালানো যে কত কষ্টকর সেটা যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারাই বুঝতেছে। তো যারা আমাদের থেকে চলে গেছে তারাও ভালো থাকুক, এবং আমি দোয়া করি এই গ্রাম বাংলাটা যে প্ল্যাটফর্মের যে আমাদের উদ্দেশ্যটা সফল করার দায়িত্ব আমাদের সবাই। এবং আমি আশা করব আমাদের ভিতরে কোনো প্রাণপ্রিয় ভাই রাগ অভিমান করে থাকবেন না। যদি কারো কোনো ভুল বুঝাবুঝি হয়, ভুল দেখেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভুলটাকে সংশোধন করে কিভাবে আমরা একসাথে থাকতে পারি, সেটাই আমাদের সকলের কাছে আমার প্রত্যাশা থাকবে। আমি যারা বিভিন্ন জেলা থেকে ইউনিট হিসাবে আসছেন, হয়তো সকলের নাম নেওয়া যাচ্ছে না এই মুহূর্তে, কারণ একজনের নাম নিতে গেলে আরেকজন বাদ যাবে, মনে কষ্ট নিবে। অতএব সবার প্রতি আমি কৃতজ্ঞতা, অনেক শ্রম অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে আপনারা অংশ গ্রহণ করছেন। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। ভবিষ্যতেও যাতে আরও বিশাল করে এই অনুষ্ঠান আমরা করতে পারি, আপনারা সকলে সহযোগিতা করবেন। আর বিশেষ করে সুনামগঞ্জ ইউনিটের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই গ্রাম বাংলার পরিবারের সকল ভাইয়েরা কৃতজ্ঞতা জানাচ্ছে এত সুন্দর করে অনুষ্ঠানটাকে তারা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাই চিরজীবী হোক। এবং আসসালামু আলাইকুম। সদস্য কি পরিমাণ আছেন? আমাদের বর্তমানে সদস্য 1000 ছিল, তো এখান থেকে কিছু চলে গেছে, কিছু আছে। আমরা আবার যারা দিয়ে আমাদের উপকৃত না হয় তাদেরকে আমরা তাদের অবস্থানে থাকি। বর্তমানে 950 উপরে আছে, 966 জন। ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদক কিছু বলবে। সাধারণ সম্পাদক সাহেব একটু বলেন যে আপনার সংগঠনের বর্তমান অবস্থা পরিস্থিতি কি আছে এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট তথ্য অনুসন্ধানকে। আসলে বিগত দিনের যে ইফতার মাহফিলে আসছিলাম সে সময় এই মিডিয়া আমাদেরকে অনেকভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এবং এই ডিজিটাল যুগে সার্বিকভাবে পরিচিতি লাভ করার জন্য এই সিলেট তথ্য অনুসন্ধান আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি ব্যক্তিগতভাবে আন্তরিকতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অনেক প্রাণপ্রিয় ভাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আপনারা এসেছেন এবং এই ইফতার মাহফিলটাকে পরিপূর্ণতা দানে সহযোগিতা করেছেন। ধন্যবাদ সকলকে। তো আমি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি, দীর্ঘায়িত করে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছি না। ধন্যবাদ সকলকে। সব ইউনিটে যারা আছে তারা একটু কথা বলবে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমত ধন্যবাদ জানাই সিলেট তথ্য অনুসন্ধান টিভির সম্পাদক আমার খালেদ ভাইকে, সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। এবং আরও ধন্যবাদ জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিলেট ম্যাগাজিন চ্যানেলকে, অসংখ্য ধন্যবাদ। তো আমায় এই চতুর্থবারের মতন ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিট থেকে সকল নেতৃবৃন্দকে জানাই আমার সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, অভিনন্দন। এত পরিশ্রম করে এই রোজা রমজানের দিনে অর্থ ব্যয় করে, শ্রম দিয়ে এবং অনেক সময় ব্যয় করে আপনারা চলে আসছেন, এর জন্য আমরা সুনামগঞ্জবাসী কৃতজ্ঞতা জানাই। আপনারা যে এই ইফতার ও দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে উপস্থিত হয়েছেন, আমাদের গ্রুপ চেয়ারম্যান আলী ভাই সহ আমাদের সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, অ্যাডমিন প্যানেলের নেতৃবৃন্দ, আমার গর্বিত সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন। তো এখন আমরা
আচ্ছা আচ্ছা আইও ও মামা দে সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা অতিথিদেরকে খুব সুন্দরভাবে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণ করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তারা রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণ করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দরা খুব খুশিতে উৎসাহিতভাবে তারা রজনীগন্ধা ফুল গ্রহণ করছেন। অনেক অনেক অতিথিবৃন্দরা রজনীগন্ধা ফুলের মাধ্যমে তারা উৎসাহিতভাবে ফুল গ্রহণ করে তারা শুভেচ্ছা গ্রহণ করছেন। খুব সুন্দর একটি আয়োজন, গ্রাম বাংলা রেন্ট খাল অনলাইন গ্রুপের খুব সুন্দর একটি আয়োজন আমরা দেখতে উপভোগ করতে পারছি। অনেক সুন্দরভাবে তারা আয়োজন করতে পারছেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে বলতেছি লাইভটি শেয়ার করেন এবং কমেন্ট করে আমাদের জানানোর সুযোগ করে দেবেন। সুনামগঞ্জের এই একটি আয়োজন আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে রয়েছি। অনেক অতিথিবৃন্দরা তারা খুব সুন্দরভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে তারা শুভেচ্ছা গ্রহণ করছেন। ধন্যবাদ মাহাদি হাসান। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানান দিবেন, পাশাপাশি লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন, পাশে থাকবেন আমাদের। তো আজকে পুরোটা সময় আমরা আছি ইনশাল্লাহ লাইভ সিলেটের ম্যাগাজিন নিয়ে আসছি। আমরা ইফতার মাহফিলের সুব্যবস্থা করেছেন, পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য চলবে, সেটিও আমরা ইনশাল্লাহ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর যারা এখনো লাইভটি পান নাই, তো আপনারা তাদেরকে একটু শেয়ার করে দেন, তো তারাও ঘরে বসে লাইভটি দেখতে পারবেন। ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আপনারা, একটি শেয়ারই আপনারা প্রবাসী ভাই বোনদের করে দিতে পারেন। পাশাপাশি আমরা আছি সুনামগঞ্জ উপজেলা। এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি মেন রয়্যাল কনভেনশন হলে। এই মুহূর্তে আমরা দেখতে পারবো একটি বক্তব্য এবং আমরা সর্বোচ্চ চেষ্টা পারবো গ্রাম বাংলা রেন্ট এ কার অনলাইন গ্রুপ এর সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে চতুর্থবারের মতো ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে অতিথিদের বক্তব্য শুনতে পারবো এবং তারা একজন ভালো ভালো বক্তব্য দিবে, আমরা শিক্ষণীয় বক্তব্য দিবে তার ইউনিট গ্রুপে, সেটা আমরা দেখতে পারবো। এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি রয়্যাল কনভেনশন হল, জাউয়া বাজার, সাতক, সুনামগঞ্জ। স্থান হচ্ছে জাউয়া বাজার, রয়্যাল কনভেনশন হল, জাউয়া বাজার, সাতক, সুনামগঞ্জ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহাদি হাসান। তো আমরা বলেছিলাম আমরা যে জায়গায় আছি সেটি হলো সুনামগঞ্জ জেলা, এবং আয়োজন যারা করেছেন তারা হচ্ছেন গ্রাম বাংলা রেন্ট এ কার অনলাইন গ্রুপ এর সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে আজকে চতুর্থ ইফতার ও দোয়া মাহফিল। স্থান হলো সুনামগঞ্জ রয়্যাল কনভেনশন হল, জাউয়া বাজার। তো তারা পূর্বে যারা এই সংগঠনে যুক্ত ছিলেন তাদের জন্য এক সম্মাননা স্মারক রেখেছেন, পাশাপাশি যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন তাদের জন্য সম্মাননা স্মারক। চেষ্টা করব পুরোটা ভিডিও ভালোভাবে দেখানোর, এবং পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন, তো যারা প্রবাসী এবং এই সুনামগঞ্জ জেলার মানুষরা ভালোভাবে এই লাইভটি দেখতে পারবেন, সেটি প্রচারণা হবে। এবং মাহাদি হাসান ভালোভাবে সব কিছু দেখাচ্ছেন। গ্রাম বাংলা রেন্ট এ কার অনলাইন গ্রুপ সুনামগঞ্জ জেলা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের মহা ইফতার ও দোয়া সম্মেলন মাহফিলে আমরা সিলেটের ম্যাগাজিন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তো মাহদি হাসান, আজকের এই আয়োজনটা তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, কারণ এরকম আয়োজন হচ্ছে আজকাল খুব খুব সচরাচর দেখা যায়, বাট এই আয়োজনটা অনেক ভালো। ইফতারি এবং দোয়া মাহফিল হচ্ছে এমন একটি আয়োজন যার ফলে গ্রাম বাংলা রেন্ট কার অনলাইন গ্রুপ সুনামগঞ্জ জেলা ইউনিটের একটা উদ্যোগ, এইটা অনেক অনেক ভালো লাগেছে আমার কাছে এবং দর্শকদের কাছে অনেক ভালো লাগবে বলে আমি মনে করি। তো পাশাপাশি কার যেগুলা গাড়ি আছে ওইগুলার জন্য একটি সুব্যবস্থা বা একটি তারা সংগঠন করেছেন, এক ড্রাইভার আরেক ড্রাইভারের জন্য ঝগড়া না হয় বা একজন আরেকজনের প্রতি সহানুভূতি, সেই ব্যবস্থাটা তোমার কাছে কেমন? এটি হচ্ছে অনেক একটি ভালো ব্যবস্থা, কারণ ড্রাইভারদের মধ্যে যদি একটি ভালো সম্পর্ক থাকে তাহলে দেশটা আরো উন্নতির দিকে চলে যাবে এবং সেই জেলাটা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহদি হাসান। তো আমরা চেষ্টা করবো পুরোটা ভিডিও ভালোভাবে লাইভ সম্প্রচার করার, পাশাপাশি আপনারা লাইভটি বেশি করে শেয়ার করুন। প্রবাসে, বাড়ি গইরে, অফিস আদালতে যারা আছেন তাদেরকে বেশি বেশি শেয়ার করুন। সম্মানিত সভাপতি তো করবেন আমাদের সবাই লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে প্রবাসী ভাই বোনদের দেখার সুযোগ দিবেন। আমাদের লাইভ আমাদের এই চ্যানেলে অনেক অনেক প্রবাসী সুনামগঞ্জের প্রবাসী ভাই বোনরা আছেন, যারা এই লাইভটি দেখলে অনেক খুশি হবেন বলে আমি মনে করি, অনেক খুশি হবেন বলে আমি মনে করি। তাই সবাইকে বলছি, অনুরোধ করছি লাইভটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি যতক্ষণ আমরা রয়েছি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো, ভালোভাবে চেষ্টা করবো। যদি আপনারা যারা যারা আছেন সবাই কমেন্ট করে জানাবেন আমাদের। এখন আসন গ্রহণ করবেন গ্রাম বাংলা অনলাইন গ্রুপে লাগা টাইট দে টাইট দে। এখন আসন গ্রহণ করবেন গ্রাম বাংলা রেন্ডিকার অনলাইন গ্রুপে সিনিয়র উপদেষ্টা কামরুল হাসান ভাই, প্রিন্সিপাল সিলেট। আসন গ্রহণ করবেন গ্রাম বাংলা অনলাইন গ্রুপের সহসভাপতি শালম ভাই, কিশোরগঞ্জ। আসন গ্রহণ করবেন গ্রাম বাংলা অনলাইন গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জের নবগঠিত কিশোরগঞ্জের প্রাণ গ্রাম বাংলার প্রেমিক গ্রাম বাংলার অহংকার আমার শহীদুজ্জামান ভাই। এখন আসন গ্রহণ করবেন গ্রাম বাংলার ইন্টিগ্রেটেড অনলাইন গ্রুপের অর্থ বিষয়ক সম্পাদক রুবেল আকাশ রায়, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকের আয়োজনটা কেমন এবং তাদের উদ্দেশ্যটা কি, সেই সম্বন্ধে যদি কিছু বলতেন তাহলে অনেক খুশি হতাম। ময়মনসিংহ থেকে আগত আজকের উদ্দেশ্যটা হলো আমাদের গ্রাম বাংলা অনলাইন গ্রুপের মিলন মেলা, চতুর্থবারের মতনই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের গ্রাম বাংলা নিয়েই আমাদের রেন্ডিকারের একটি ভালো উদ্যোগ। আমাদের প্রতিষ্ঠাতা আলী ভাই, উনি সবার মাঝে পৌঁছে দিয়েছে গ্রাম বাংলাকে। তাই আমাদের উদ্দেশ্য একটাই, সকলের বিপদ আপদে, সকল চালক ভাইদের বিপদ আপদে সবাই সবার পাশে থাকবে, এটাই আমাদের উদ্যোগ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো পাশাপাশি আপনাদের এই সংগঠনটি 2000 কত সাল থেকে শুরু হয়েছে? আমাদের এই সংগঠনটি 2017 সাল থেকে শুরু হয়েছে। 2017 সাল থেকে ভালোভাবে আমাদের এই সংগঠনটি চলিতেছে এবং কি সবার চেষ্টাই খুব সুন্দরভাবে চলিতেছে। তবে বাকিটুকু সবাই দোয়া করবেন, সামনে আরও যাতে ভালোভাবে চলতে পারে এই কামনা করি। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমরা একজন দুজন করে চেষ্টা করব সবার একটি মত জানানোর।
আসন গ্রহণ করবেন আমাদের সাধারণ সম্পাদক আবুল কালাম ভাই নরসিংদী। ময়মনসিংহ থেকে সড়ক পরিবহনের সম্পাদক আমাদের জিয়ল ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, আসলে আরো অনেকেই অনেক ইউনিট থেকে চলে এসেছেন আমাদের এখানে দোয়া হবে। আসলে সবার নাম নিতে গেলে আমাদের এখানে দোয়া হবে যে মূল করব সেটা আসলে করা সম্ভব হবে না। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের মূল পর্ব শুরু করতে যাচ্ছি। এখন আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন এখন আমাদের মূল পর্ব শুরু হচ্ছে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে কুরআন তেলাওয়াত করবেন আমাদের কার্যকারী সভাপতি মোহাম্মদ জিয়া ভাই কুমিল্লা। ভাই আর যেতে রত ভালো আচ্ছা তারা তুমি না পাইনি সুজা করবা সুজা সুজা করে যাবে। স্বাগত আমার স্বাগত পুরো লাগছে না, সময় নাই, সাধারণ সম্পাদক বই দিবা এখন আমাদের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই গ্রুপের সম্মানিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভাই। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। জি এম আসাদুজ্জামান ভাই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আচ্ছা আমি তোর মনে যাও কি বাইরে নাম তো কইলিছি যাও কি বাইরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, আমার নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যে যেখানে আছেন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা হাজির হয়েছেন। গ্রুপটাকে গতিশীলতা দান করার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আমি আমার গ্রাম বাংলার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। তো যে যেখানে আছেন সকলেই ইফতার মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ধৈর্যশীলতার পরিচয় দিবেন, আন্তরিকতা ভালোবাসার চাদরে সকলেই সকলকে আগলে রাখবেন, এটাই প্রত্যাশা করি। এই গ্রুপটা আমাদেরকে অনেকটাই অগ্রগতি দেখিয়েছে। এখানে আমাদের কারোর সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কারোর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, অর্থনৈতিক লেনদেন নেই, আছে এক ধরনের নিখাত ভালোবাসা। এই ভালোবাসাটাকে আমরা সমুন্নত করে রাখতে হলে আমাদের সকলকেই ছাড়ের আওতায় আনতে হবে, সকলকে ছাড়ের মন মানসিকতা দিয়ে দেখতে হবে। আর বিশেষ করে চতুর্থবারের মতো এবারের এই ইফতার মাহফিলটাকে সুনামগঞ্জের ইউনিট আয়োজন করেছে। বিনিময়ে কারো কাছে কোনো কিছু ধার্যকৃত অর্থ নির্ধারিত করা হয় নাই। অনেক ভাই স্বেচ্ছায় এগিয়ে এসেছেন, যারা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা এগিয়ে আসতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা শরিক হতে পারেন নাই, এর কারণে কেউ মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না, কারণ ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারলে সওয়াব আছে, না করতে পারলেও সওয়াব আছে, যদি আন্তরিকতা সহকারে আমরা
একে অন্যের সঙ্গে দোয়া করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ইফতার মাহফিল সফল হোক, সার্থক হোক, এটাই কামনা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমার GM আসাদুজ্জামান ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। তবে আমাদের সময় সংকীর্ণ, তাই সবাইকে বক্তব্যতে নিয়ে আসতে পারতেছি না। প্রত্যেক ইউনিট থেকে 2 জন করে 2 মিনিট করে সুযোগ দেওয়া যাবে। আপনারা প্রত্যেক ইউনিট প্রধান যারা আছেন, আপনারা কাকে দিয়ে বক্তব্য দিবেন আপনারা ডিসিশন নেন। সম্মানিত উপস্থিতি, এখন আজান হয়ে যাবে, তাই আমাদের গ্রাম বাংলা রেন্ট এ কার অনলাইন গ্রুপের সুনামগঞ্জ ইউনিটের অ্যাডমিন, নবনিযুক্ত অ্যাডমিন আমার আলতাউর রহমানকে 2 মিনিট বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সবার পরিচিত মুখ, যে ব্যক্তি সারাটা দিন এই গ্রুপটাকে তদারকি করে এবং হাজিরা লিস্ট তৈরি করে থাকে, গুরুত্বপূর্ণ মেসেজ ফরওয়ার্ড করে থাকে, সেই ব্যক্তি হলো আমাদের আলতাউর রহমান, সুনামগঞ্জের সুনামধন্য সদস্য আলতাউর রহমান। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ গ্রাম বাংলা ইউনিটের সব সিনিয়র শ্রদ্ধা বড় ভাইদের প্রতি আমার সালাম রইল। এখানে আসলে সব সিনিয়র শ্রদ্ধা বড় ভাইরা আছেন, ভুল ত্রুটি হতে পারে, সবাই কমাটি এসে দেখবেন। আসলে আমাদের চেয়ারম্যান মহোদয় আলী ভাই আমাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রুপ উপহার দিয়েছেন। ওনার মাধ্যমে আমরা সবাই সবার সাথে পরিচিত লাভ করতে পেরেছি। আমরা সবাই সবার সহযোগিতা পাই। ইনশাআল্লাহ আমরা সবসময় বিপদে আপদে আমরা সবসময় পাশে থাকব। আর আসলে আমরা সবাই উপস্থিত আছি, চেষ্টা করবেন। আসলে আমরা সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, অনেক সময় আমরা ব্যস্ততার দোয়ার দেখাইয়া আমরা বয়স থেকে দূরে চলে যাই। আসলে সবাই 5 থেকে 10টা মিনিট আমাদের গ্রুপের স্বার্থে সবাই শ্রম দিবেন, সবাই বয়সে আসবেন। সবাইকে বয়সে আসার জন্য আমি আহ্বান রাখলাম। আসলে আমাদের ইফতার ও দোয়া মাহফিলে এই কথাগুলো আমার তুলে ধরা সঠিক নাই, এরপরে তুলে ধরলাম, কারণ সবসময় সব সিনিয়র শ্রদ্ধা বড় ভাইদেরকে একসাথে মিলে না, তাই আজকে সবাই উপস্থিত আছেন, এর জন্য সবার মাঝে তুলে ধরলাম। আর সবাই অন্তত চেষ্টা করবেন সিনিয়র শ্রদ্ধা বড় ভাইরা যে আসলে 1-2টা বয়স না দিয়ে অন্তত 5-10টা বয়স দেওয়ার জন্য চেষ্টা করবেন। সবাই দোয়া করবেন। আসলে ও পর্যন্ত আমি সমাপ্ত দিচ্ছি। সবার জন্য দোয়া বলা রইল। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমাদের একজন গেস্ট আসছেন অনেক দূর থেকে। পরিচয় না দিলে না হয়, কারণ আমাদের অর্থ বিষয়ক সম্পাদক রুবেল আকাশ ভাই, ওনার মেয়ের জামাই, আমাদের দামান, আমাদের সকলের মেয়ের জামাই মোহাম্মদ আরিফ বাবাকে ওনার সবার মেয়ের জামাই। আরেকটা কিন্তু বুয়া আছে, বুয়া ধন্যবাদ। একটা বুয়া নাতিন জামাই আছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ঢাকা ইউনিট থেকে বক্তব্য রাখবেন আমাদের আবুল কাশেম আজাদ ভাই। 2 মিনিটের জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঢাকা ইউনিটের প্রচার সম্পাদক আবুল কাশেম আজাদ ভাই। আপনার ইউনিটের প্রধান যে আছে একজন বক্তব্য দিব, অবশ্যই তার ইউনিটে শেখে আছে, নাম পরিচয় দিলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি সকলকে নিয়ে। আসলেই
সুনামগঞ্জে তিনবার ইফতার মাহফিল হয়ে গেছে, তা তিনবারের শেষ এই প্রোগ্রামে আমি আসতে পারছি। এখানে আসাতে আমি অনেক ধন্যবাদ করি সুনামগঞ্জে এত একটা সুন্দর আয়োজন করে থাকে সবসময়। 2বার দেখেছি মোবাইলে, অনলাইনে, এখন সরাসরি দেখেছি। তো এদাঙ্গের থেকে গত 2 বছর আরেকটু পাস হয়ে গেছিল। যাক, আগামী দিনগুলো যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, ইফতার পার্টিটা যে কোনো জায়গায় করি আমরা কেন। আর আমাদের গ্রাম বাংলা পরিবারে ঢুকেছি 2021 সালে। আমি গ্রাম বাংলায় অনলাইন গ্রুপে ঢুকে আমি এখানে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু বুঝতেওছি। তা আমি যেগুলি শিখতেছি যেন আগামী দিনগুলো যেন গ্রাম বাংলা পরিবারকে নিয়ে যেন সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি। আর গ্রাম বাংলা গ্রুপে যেন কিছু উপহার দিতে পারি আমরা সদস্য ভাইদেরকে নিয়ে, বা আমরা যারা সিনিয়র ব্যক্তি ভাই আছি তাদেরকে নিয়ে। এই যে আমরা কিছুদিন আগে অনেক দুর্ঘটনা ঘটে যায় রাস্তাঘাটে, তাদেরকে নিয়েও যেন আমরা যে এলাকাতে ঘটুক না কেন আমরা সকলেই নিজ দায়িত্বে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করব। কেউ এলোমেলোভাবে এদিক সেদিক ঘোরাফেরা করবো না, যেন শুনেও যেন না শোনা বাংদুরি। কেন আজকে আমার হতে পারে, কালকে আপনারা হতে পারে, এটা সবাই মাথায় খেয়াল রাখবেন। কেন আমরা সকলে মিলেই ভাই এইগুলি আমরা সকলে নজর করব। আসলে বেশি কিছু কইতে পারবো না, আমি খুব ক্লান্তিত। তো সকলে কমাতে শেয়ার করবেন। আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আবুল কাসিম আজাদ ভাইকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা ইউনিটের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাম্বুলেন্স বিল্লাল ভাই 2 মিনিট বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, অ্যাম্বুলেন্স ব্যবসা, থাকি পান্থপথ, ঢাকা। আর আমি এই গ্রাম বাংলা অনলাইন টেন্ডারে একটা জিনিস দেখলাম যে সুনামগঞ্জবাসী খুবই এই গ্রুপটার ভক্ত, যা আমরা অন্য ঢাকার মানুষ এত ভক্ত না, তারা এই গ্রুপটার এত ভালোবাসে। আর এত সুন্দর একটা ইফতার পার্টি গত বছরও করছে, ওই বছর আমি ছিলাম না, কিন্তু এই বছর নিজের চোখে দেখলাম এত সুন্দর একটা ইফতার পার্টি আয়োজন করছে। তো তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আরেকটা জিনিস, যেহেতু অ্যাম্বুলেন্সের ব্যবসা করি, আপনারা এই গ্রাম বাংলা যত সদস্য আছে তাদের জন্য আমি 20% ডিসকাউন্ট আমি এটা বলে দিছি মামুন ভাইকে, আমি গাড়ি ভাড়া দিব। আর আরেকটা জিনিস, আপনারা যখন এই সিলেট, বড়লেখা, বিভিন্ন জায়গায় এখান থেকে ঢাকা যান, যেমন আমাদের পান্থপথে যতগুলো হাসপাতাল আছে, গ্রিন রোড, যতগুলো ল্যাবেট, সেন্ট্রাল, কমফোর্ট, ওই হাসপাতালগুলো আমাকে এখান থেকে বলে দিবেন যে বিলাল ভাই ওই ডাক্তারকে সিরিয়ালটা দিয়ে দেন। আরেকটা জিনিস মনে করেন, আপনারা এখান থেকে যাবেন পান্থপথ, গ্রিন রোড, ধানমন্ডি, একটা হোটেল। সবাই ধন্যবাদ আমার অ্যাম্বুলেন্স বিল্লাল ভাইকে, খুব সুন্দর একটি নিউজ দিয়েছেন আমাদেরকে। তবে আমি আরও একটি পরিচয় করাতে চাই আপনাদের মাঝে, কারণ আমাদের চেয়ারম্যান আলী ভাই একটি কথা বলে গেছেন যে আমাদের একটি শ্রমিক আমার গ্রাম বাংলার সদস্য অ্যাক্সিডেন্ট করেছিল ব্রাহ্মণবাড়িয়াতে। সে অ্যাক্সিডেন্ট করার পরে অনেকেই সহযোগিতা করেছিলেন, হয়তোবা ওনাকে দেখার সৌভাগ্য সবার হয় নাই। তাই এক সুযোগে যেহেতু আমাদের সুনামগঞ্জে চলে আসছেন, আমার এই মুজাক্কির, আমার ছোটো ভাইকে এক নজর দেখে নেবেন সবাই, এবং তাকে চিকিৎসা করাতে এবং সহযোগিতা করেছিলেন আমাদের ঢাকা ইউনিট এবং আমাদের প্রাণপ্রিয় রুবেল আকাশ ভাই ব্রাহ্মণবাড়িয়া। উনি না থাকা সত্ত্বেও উনি একটি বাইকে পাঠিয়ে দিয়ে সহযোগিতা করেছিলেন। এই যে আমাদের সবাইকে সালাম দিছে।
আমার এই প্রান্তীয় ভাইকে, আমার ছোট ভাইকে সবাই সহযোগিতা করেছিলেন, তাই আমরা সুনামবাসী কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গাজীপুর ইউনিট থেকে ফারুক ভাই। 2 মিনিট বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আর দ্বিতীয়ত, আসলে সবার নাম পরিচয়, আপনাদের প্রত্যেক ইউনিটের প্রধান যে সময় আসবেন সবার নাম, যার যে ইউনিটের নাম বলে দিবেন যারা যারা আসছেন, তাহলে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রেন্টেকার অনলাইন গ্রুপের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসলে আমি ছোট মানুষ, বেশি কথা বলবো না। গ্রাম বাংলার সাথে আছি, আপনারা থাকবেন, সবাই সহযোগিতা করবেন। সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে সবাই কাজ করে যাবেন, সবাই সবার পাশে থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার কাশিমপুর থেকে ফারুক ভাইকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন কৃষকগণ ইউনিটের সম্মানিত দপ্তর সম্পাদক আমার অমর ফারুক ভাই। ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অমর ফারুক ভাইকে। হ্যাঁ, এটা রাশন কই, এটা রাশন খেয়ে গেলে বাইরে বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমত আমিও ভালো আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রাম বাংলার প্রাণপ্রিয় সকল নক্ষত্র ভাইকে, যারা অক্লান্ত পরিশ্রম করে রোজা রেখে অনেক কষ্টের বিনিময় এই ইফতার পার্টিটাকে আনন্দ মুখরিত করার জন্য আসছেন। সকলকে আমার কিশোরগঞ্জের বাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমার কিশোরগঞ্জের বাসীর পক্ষ থেকে জানাচ্ছি সুনামগঞ্জবাসীকে প্রাণঢালা অভিনন্দন, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর এবারের মতো চতুর্থবার মতো ইফতারের আয়োজন করেছেন অনেক কষ্টের বিনিময়। আমি আমার কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে সুনামগঞ্জবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং প্রত্যেকটি প্রাণপ্রিয় ভাই অবশ্যই আমাদের গ্রাম বাংলার রেন্টাকারকে ধরে রাখবেন এবং নিয়মিতভাবে প্রতিদিন হাজিরা তালিকাটা অত্যন্ত দিবেন, যেন বয়ে যে আসেন সকলকেই দেখতে পারি যে আমার অমুক ভাই আছেন, অমুক ভাই আছেন, আমরা বলতে পারি, সেই প্রত্যাশাই করছি। সকলকে ধন্যবাদ। মোহাম্মদ উমর ফারুক, কিশোরগঞ্জ। ভালো থাকবেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন কৃষকগণ ইউনিটের সিনিয়র এডমিন শামীম আহমদ ভাই। আর তো হইতা না, 2 জন কই নিছেন, আরেকজন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিশোরগঞ্জ থেকে আগত মোহাম্মদ শামীম আহমেদ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এখানে আমাদের কিশোরগঞ্জ থেকে উপস্থিত হয়েছেন আমাদের কিশোরগঞ্জের শাহ আলম ভাই, আমাদের কিশোরগঞ্জের আমাদের সৈয়দুজ্জামান ভাই, আমাদের রাইফুল ইসলাম রানা ভাই, আমাদের রনি ভাই, আমাদের রনি বিশ্বাস ভাই, আমাদের আমাদের উমর ফারুক ভাই, আমাদের
সকলেই আমাদের কিশোরগঞ্জ থেকে আগত অনেকেই অনেক জেলা থেকে দূর দূরান্ত থেকে যে এসেছেন। আমাদের হুমায়ুন কবির ভাই, জেমস সনি ভাই, আমাদের ফায়েজুল ইসলাম ভাই, সকলেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। রোজার মাস আসলে অনেকে কি সুন্দর আয়োজন করেছে আমাদের সুনামগঞ্জবাসীকে, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে লালগোলায় শুভেচ্ছা অভিনন্দন জানাই। এমনকি চতুর্থবারের যত আয়োজন করার জন্য আসলে আমি প্রথম আসছি, আসলে দেখে এসে অনেকই ভালো লাগলো যে আসলে এই গ্রাম বাংলার প্রতি যে ভালোবাসা, ওদের যে উদারতা দেখে আসলে মন করে। আজানের জন্য বিরতি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজানের জন্য বিরতি। খারে বাইরে খারে 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 করে নি আমার বলতো না তো না এটা কিন্তু কিছু গো নাই স্টেপ নাই নি স্টেপ হলে দুটো অনু বান্ধিলে সব তো একবারে ইজি গেল হ্যাঁ আলে স্টেপ ওটা তো অনু বান্ধা লাগে আর কি কম শুট আনি হ্যাঁ আইনো বান্ধা তাহলে এমনিলা বান্ধা তা লইব না আমরা দেখি সমস্যা হইতো না তো না এমনি নাই বুঝছে না ফাতাই রে দিবি ফাতাই রে ও এমনি নাই রাখ 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 ঠিকই দিব ভাই ঠিকই গেছে কেন না এই কেন না ও বাকি নেই নামাজের জন্য সম্মানিত অতিথিবৃন্দ, সালাতুল আসরের জামাতের জন্য 20 মিনিট বিরতি ঘোষণা করা হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, সালাতুল আসরের নামাজের জন্য 20 মিনিটের জন্য বিরতি দেওয়া হলো।